নমস্কার বন্ধুরা, পাহাড়ে চলে আসছি। পাহাড়ে চলে আসার পর রাস্তাটা এরকমই একটা রাস্তা যে দেখো আমাদেরকে দেখাইতে চলেছি একদম জঙ্গল, চতুর্থ সাইডটাই জঙ্গল। এখানে এই অবস্থায় আছি। আর এখানে দেখো একটু একটু খারাপ, তার মধ্য দিয়ে দেখাইতে চলেছি। দেখো দেখো আমি আগেও কয়টা দিন আগে তোমাদেরকে এখানে জায়গাটা দেখিয়েছিলাম যে জায়গাটা আসলে কেমন জায়গা। এটা তা সত্যি করে না বললেই নয় যে আমি আমি ভেবেছিলাম যে গাড়িটা আমি অল্প ওইদিকে রাখবো, তা সেদিকে আমি রাখলাম না, কারণ উঁচা নামা জায়গা এখানে। আর বেশ অনেকটাই জঙ্গলময় পরিবেশের জন্যই হয়তো লোকজন এখানে আসে না। আর এই ভিডিওটার উদ্দেশ্য একটাই যে এই জায়গাটা আমাদের যে গ্রাম জায়গা, আসলে এই গ্রাম জায়গাগুলো আসলে যে কীরকম, সেই জন্যই তোমাদেরকে ভিডিওটা করে দেখানো। এই গ্রাম জায়গাটা আসলে আমাদের এই গ্রামের মধ্যে আসলে যে কতখানি জঙ্গল, কতখানি পরিবেশ, কীরকম একটা অবস্থা, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো লোকজন নাই একদম দূর দূর পর্যন্ত। আর আমি দেখছি যে একদম জঙ্গল, খুবই একটি ভয়াবহ জায়গা, তার মাঝখানেই চলে আসছি। দেখো অবস্থাটা দেখো, এই যে একদম ধুধু, একদম জঙ্গল আর জঙ্গল, গাছ, খালি গাছ, অরণ্য, শাল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। আর আমি গিয়েছিলাম এই পাশে, আমার কাজ আছে, দোকান আছে, সেলুনের কাজ করি। তবে যাই হোক, এখানে আসার পরে মনটা বেশ অন্যরকম কাজ করে। আর দিনের বেলাতেই নাকি এখানে সেরকম কোনো লোকজন দেখাই যায় না, নিরিবিলি একেবারে। তাই আমি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে একদিন। এখন আমি আমার বাইকে উঠলাম, ওইটা বাড়ির দিকে এগিয়ে যাব। দেখো এই যে গাড়ির চাবি অন করা আছে, স্টার্ট ধরাতে হবে, ধরে যাইতে হবে। তোমরা ভিডিওটা দেখে থাকো। আর এই জায়গাটা কেমন জায়গা, এটাই তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই যে অবস্থাটা দেখো, একদম চতুর্দিকটাই জঙ্গল আর জঙ্গল। লোকজন আসে তবে খুবই কম, শুধু জায়গা আর জায়গা। মানুষের বাড়িঘর আছে, তবে একটু ভিতর সাইডে আছে। আমি আগের ব্লগগুলোতে আমি তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম এই ভিডিওগুলা। আর আজকেও আমি এইখানে ভিডিও করার জন্য চলে আসছি। লোকজন নাই, একদম বাড়িঘর নাই, শুধু খালি জঙ্গল আর জঙ্গল, চতুর্দিকটাই জঙ্গল। তোমরা দেখতেই পারছো অবস্থাটা। আমি যদি আরও অন্য সময় সুযোগ পাই, তবে তোমাদের জন্য আমি ভিডিও তুলে ধরবো। আর দেখো এমনই জায়গা, এখানে আসাটাও একটি ভয়ভীতির কাজ করে, এমনই জায়গা, একদম অরণ্য জায়গা, জঙ্গল, চতুর্দিকটাই জঙ্গল আর জঙ্গল, একদম ভয়ভীতির কাজ করে। তবে বাড়িঘর আছে, একটু দূরে আছে বাড়িঘর। এই অবস্থা, এই জায়গা। আর দেখো এই যে বর্তমান লোকজন নাই বললেই চলে। আর এখানে একটি কাঁঠালের গাছ দেখা পাওয়া যায়। কাঁঠালের গাছ, যেহেতু এখানে বাড়িঘর আছে, কিন্তু একটু ভেতরে, একটু ওই পাশটাতে আছে। আর এখানে দেখো এই যে বাঁশের ছোপ আছে, বাঁশ গাছ ওইখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে বাঁশ হয়তো তারা লোকজন আসে কাইটে নিয়ে যায় কাজ করে বাড়িতে। আর পাশাপাশি রাস্তাটা তো তোমরা দেখতেই পারছো, এই যে কাঁঠাল গাছ। তবে কাঁঠাল হয়তো ধরে নাই এবছর,
কাঁঠাল গাছ আছে, কারেন্টের তারও আছে বেশ অনেকটাই। আর দেখতেই পারছো এই যে দেখো এই যে রাস্তাটা, এই যে এখানেও কাঁঠালের গাছ আছে। তা বন্ধুরা, আমি এখানে এই জায়গাতে আজকে দেখো অনেক দিন থেকে আসি এখানে, তবে কোনো দিন আমি এখানে ভিডিও করা হয় নাই আমার। বাট আজকে আমি ভাবলাম এই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এটা আমাদের মানে নামানি আসামের সুন্দর একটি জায়গা। আর জায়গাটা বেশ অনেকটাই সুন্দর পরিবেশ, কিন্তু একটাই বিষয় যে এখানে লোকজন সেরকম থাকে না আর কি। দেখো কিছু লোকজনের বাড়িঘর আছে, তবে একটু দূরে আছে, লোকজন সেরকম থাকে না। আর এখানে বন্যপ্রাণীর হয়তো বন্যপ্রাণী এখানে আছে, মানে এখন হয়তো দেখা পাচ্ছি না, বাট যখনই নাকি রাত হয়ে যায় তা তখনই এখানে বন্যপ্রাণী হয়তো বিকাল হোক সন্ধ্যা হোক, সন্ধ্যার দিক দিয়ে হোক, এখানে কিন্তু থাকে অবশ্যই। কিন্তু দেখো এই মুহূর্তটায় আমি চলে আসছি, দেখো মানে এখানে একটু ভয় ভীতিরই কাজ করে। জায়গাটা খুব অন্যরকম জায়গা, কিছু বাড়িঘর আছে তবে অনেক ফাঁকে আছে, অনেক দূরেই আছে। আর আমি এখন সোজা চলে যাব, বাড়িতে চলে যাব। আর এক দেখো এই যে আমি যে এখন কথা বলতেছি, আসলে কথা বলা অবস্থায় আমার এই যে একটু গার নোম মানে দাঁড়িয়ে পড়ছে, এত ভয়ের জায়গা এটা। যদি আসেন দেখেন অবস্থাটা, তবে হয়তো বুঝবেন যে অবস্থাটা আসলে কেমন জায়গা এটা। লোকজন নাই, একদম নাই, একদম নাই, দূর দূর পর্যন্ত কোনো লোকজন নাই। কাঁঠালের গাছ আছে, তবে কাঁঠাল ধরে নাই, হয়তো হয়তো ধরবে কি না তাও জানা নাই। যদি ধরে তাহলে হয়তো লোকজন খাবে বা আসবে, বা লোকজন খাওয়ার সুযোগও পাবে না এখানে। কারণ এগুলো বন্যপ্রাণী, বান্দর, আরও বিভিন্ন ধরনের জীবজন্তু হয়তো তারাই হয়তো খেয়ে নেবে। সেটি তোমাদের দেখানোর জন্য উদ্দেশ্যে আর চলে আসছি। আর আর আজকের পর্যন্ত হয়তো ভিডিওটা এখানে রেখে দেব, কারণ এখান থেকে ফটাফট চলে যেতে হবে আমাদের। তো বন্ধুরা, ভিডিওটা লাইক করে দেবে একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আরও দেখাবো পরবর্তীতে কোনো ভিডিও এই ধরনের প্লেস আর কি। এই ধরনের প্লেস যদি নিজে না আসেন আর কি, অবশ্যই মানে বলে বোঝানো যাবে না আর কি, যে জায়গাটা কীরকম জায়গা আর কি। লোকজন নাই, একদম নিরিবিলি। বন্ধুরা, আজকের পর্যন্ত আমি ভিডিওটা এখানে রেখে দেব। আর আমার এই যে বাইক রাখা আছে, চাবি অন করে রাখা আছে। কাজে গিয়েছিলাম, কাজে যাওয়ার পথেই ভাবলাম যে এই রাস্তাটা মানে এই জায়গাটা ভিডিও করে অল্প দেখাবো তোমাদেরকে। আসলে এটি খুবই মানে অন্যরকম জায়গা, লোকজন আসে না, এখন একদম লোকজন আসে না। তা এখন আমি আর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাইতে থাকবো। দেখতে পারবা এই যে কাঁঠাল গাছ আছে একটা, আর বেশ সুন্দর সুন্দর এই যে দেখো এই যে অর্জুন গাছ আছে, সেগুন গাছ, পাশের গাছ, আর কারেন্টের তারও লাগানো আছে। তবে যাই হোক, এখন একটু এগিয়ে যাব। দেখতেই পারলা অবস্থাটা, তো দেখতেই পারলা কেমন একটি ভয়াবহ পরিবেশ। তার মাঝখানেই চলে আসছি। এই যে এখন কিন্তু একটি রাস্তা এখানে আছে, দেখো বাগান, পুরা সেগুন আর শালের বাগান, বাঁশ বাগান, পাহাড় জঙ্গল অরণ্য একেবারে। এখন রৌদ্র হয়েছে, কারেন্টের খুঁটিটা হেলে গেছে, তবে কোনো লোকজন আসে না। মানে এই সর্বনাশে কারেন্টের তারটাই যে ঝুলে গেছে, 11,000 ভোল্টে। যদি একবার পরে ছিঁড়ে পড়ে যায় তাহলে একদম শেষ, অবলীলা সাঙ্গ হয়ে যাবে একেবারে। তবে যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা আজকে রেখে দেব, দেখা হবে পরবর্তী কোনো ব্লগেতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।